আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাগর ইতালির রাবেন্না শহর থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আছি। সো আজকে খুবই একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে গিয়ে ইতালির স্যালারি নিয়ে এবং কাজের ব্যবস্থা। এটা অনেকজনে আমরা ইনবক্সে এবার আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে, ভাই ইতালির স্যালারি কেমন, তারপর হচ্ছে গিয়ে ইতালির কাজের ব্যবস্থা কেমন। সো আজকে তা নিয়ে আলোচনা করব। খুবই একটা কমন কোশ্চেন সবার। যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা এখনও করেননি আগে থেকে আসেন তো তারা করে ফেলুন, কারণ দ্রুত ভিডিওটা পাওয়ার জন্য। সো আমি বেশি কথা বাড়াবো না। দেখছেন কি ওয়েদার, কি ঠান্ডা। 3 দিন ধরে ভাই কাম করি না, কাম করে কিরমে ঠান্ডায় ঘরে খাই আর ঘুমাই খালি। সো বেশি কথা বাড়াবো না, প্রথমে কাজের কথা বলি। ইতালির কাজ আর স্যালারি হচ্ছে গিয়ে এক এক শহরে এক এক কাজ, এক এক শহরে এক এক স্যালারি। সো আমি তা নিয়ে একটু উদাহরণ দিচ্ছি, হয়তো একটু বড় হয়ে যাবে ভিডিওটা। যদি বড় হয় আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা ইউরোপে আসবেন তাদের জন্য মূলত ভিডিওগুলো। এবং ইতালিতে মিলানে আসি। মিলান হচ্ছে কি ইতালির সবচেয়ে বড় শহর এবং ইম্পর্টেন্ট এবং বাণিজ্যিকভাবে সব দিক দিয়ে উন্নত মিলানে আপনার হাজার হাজার রেস্টুরেন্ট বলতে আপনার অলি গলি যেখানে যাবেন মোট কথা রেস্টুরেন্ট, কারণ এটা টুরিস্ট স্পটে সিটি। এটা সারা বিশ্বে যত ইউরোপের তো লোক আসে প্রথমে মিলান আসে, মিলান থেকে আপনার ইতালির বিভিন্ন শহরে যায়। সো সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ শহর একটা। এটা সে মিলান শহরে কাজ করেন তাহলে প্রথম অবস্থায় আর কি, যেটা বেসিক আপনার 1500 থেকে 1600 ইউরো, 1500 থেকে 1600 ইউরো বাংলা টাকার প্রায় 2 লাখ টাকার একটু বেশি হইব আর কি, এরকম। সো আপনি এটা তো বেসিক স্যালারি 1500 থেকে 1600 ইউরো। তারপর হচ্ছে কি বোনাস আছে অনেক সময়। আপনার ক্লায়েন্ট যারা কামেরের কাজ করে, কামেরের বলতে আপনার এই যে সার্ভিস বয় যারা আপনার যে এই খাবার সার্ভ করে, তারা এমনি বকশিসও পায় অনেক প্রতি মাসে। সব নিয়ে আপনার 300-400 ইউরো, আপনার বাংলা টাকা প্রায় 40-50 হাজার টাকা টিপসই পায়। সো এটা গেছে। তারপর আপনার অন্য অনেক সুবিধা আছে রেস্টুরেন্টে কাজ করলে। তো সব মিলে মোটামুটি ভালো একটা স্যালারি, খারাপ না অত বেশিও না। আর ইতালি হচ্ছে কি আপনার স্যালারির দিক দিয়ে আপনার মিডিয়াম, সর্বনিম্ন না সর্বোচ্চও না। ইউরোপের অনেক দেশ আছে অনেক স্যালারি, কিন্তু ইতালি মিডিয়াম, বেশিও না কমও না। আর ইতালিতে আপনার এরকম জায়গায় এরকম স্যালারি আছে যে পুরো ইউরোপ আমেরিকায় কোথাও নাই। এত পরিমাণে চাহিদা, এত পরিমাণে আপনার স্যালারি। কাজের যেমন চাহিদা আছে স্যালারিও আছে। সো এটা যে আপনার শহর ভিত্তিক, যাই বললাম একটু আগে। যাই হোক, সো আপনি যদি রেস্টুরেন্টে কাজ করে মিলানোতে তো বেসিক পাবেন 1500 থেকে 1600 ইউরো। এর থেকে 200 থেকে 300 ইউরো হয়তো আপনি বোনাস পাবেন। আবার অনেক সময় মালিক খুশি হয়ে আপনার 100-200 ইউরো বেশিও দেয়। যেমন আপনার স্যালারি 1600 ইউরো, আপনার হাতে 100-200 ইউরো আপনার দিছি, তুই খাইস এটা চলিস। আর যদি রোমবারা বলি, অনেক মানুষ আছে কি ম্যাচে থাকে, এক সপ্তাহে 10 জন 5 জন এরকম ম্যাচ থাকে আর কি। ম্যাচে আপনার রোমবারা দিতে 200 ইউরো। আপনার খাবার খরচ সর্বোচ্চ 150 ইউরো যায় আর কি। আপনার সিগারেট বিড়ি এরকম কোনো কিছু না খান, ধরেন ওই 2 বেলা 3 বেলা ঘরে খানা খাইছেন আর কি, বাসা যেটা, তো ওইটা নিয়ে আপনার কত সব ধরেন 150 ইউরো, আর 200 ইউরো, 350 ইউরো প্রতি মাসে বেসিক খরচ। তো 350 ইউরো যেটা আপনার বেসিক খরচ, এক্সট্রা খরচ বাদে আর কি। সো এরকমই হচ্ছে। আর আপনি যদি রোমা যান, রোম শহরে ঠিক এরকমই। রোমে আপনার 1500 থেকে 1600 ইউরো প্রথমে ধরে, আস্তে আস্তে বাড়ে আর কি। তবে রেস্টুরেন্ট ভাড়ার ভিতরে সবচেয়ে বেশি বেতন হয় বাড়ে আর কি। আপনি যদি বারে কাজ করেন, ককটেল বানাতে পারেন, মদ বানাতে পারেন, তাহলে মোটামুটি ভালো একটা স্যালারি। প্রথমে 18 থেকে 1900 ইউরো আপনি পাইবেন। তারপর হচ্ছে কি আপনার টিপস করতে বললামই না, অনেক টাকা টিপস পাওয়া যায়। যারা আপনার এই যে ভাড়ায় কাজ করে প্রতি মাসে তারা 700-800 টাকা শুধু টিপসে পায়, বাংলা টাকা প্রায় লাখ টাকার উপরে। এটা যে রেস্টুরেন্ট আর কি। তো এখানে সুপার শপ আছে, তারপর হচ্ছে অনেক কাজ, কোম্পানির কাজ আছে, বিভিন্ন আপনার মেল ফ্যাক্টরি আছে। তো এখানে কাজ করে সর্বনিম্ন আপনি দেখা গেছে 1600, 1700, 1800 ইউরো, 2000 ইউরো কামান যায় ইতালিতে। আর হচ্ছে কি আপনার যে বিভিন্ন শহর, যেমন ভেনিসে আপনার শিপের কাজ আছে, শিপ বানায়, তারপর যুদ্ধ জাহাজ বানায় এখানে। ইতালি কিন্তু এগুলো অনেক বিখ্যাত, যে জাহাজ বানানোর জন্য, যুদ্ধ জাহাজ, এমনি বড় বড় জাহাজ, স্টিমার। আবার মোট কথা আপনার আসা নাই খনি বানায়, যে তেল উৎপাদন করে যে যন্ত্রগুলা, এগুলো অনেক বানায়। এখানে অনেক কোম্পানি আছে। ওইখানে আপনি যদি কাজ করেন অনেক স্যালারি। যারা শিপে কাজ করে, জাহাজে কাজ করে, তারা সর্বনিম্ন আপনার 3000 ইউরো কাজ করে প্রতি মাসে, 3 থেকে 4 লাখ টাকার উপরে। সো ইতালি কাজ অনেক আছে পুরো ইউরোপের ভিতরে।
পুরো ইউরোপে ইতালির মতো মানে কাজ কোনোখানে নাই। ইতালির প্রত্যেকটা শহরে প্রত্যেকটা জায়গায় কাজের ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট বলেন, মেল ফ্যাক্টরি, কারখানায়, হেনে হেনে কাজ আপনার আছেই। এবং কৃষিখাতে অনেক চাহিদা। ইতালিতে কিন্তু অনেক কৃষি আপনার ফলন উৎপাদন করা হয়, ধান না আর কি, সবজি ফল অনেক কিছুই। আপনি যদি আপনি কৃষিকাজও করেন, তারপর আপনার সর্বনিম্ন স্যালারি আপনার 1500 থেকে 1600 ইউরো পাওয়া যায়। তো আমাদের মোটামুটি বলতে গেলে ইতালিতে একটা মানে আপনার এই যে বেশি উচ্চ বেতনও না এবং কি সর্বনিম্ন বেতনও না, মাঝারো ভিত্তিক আর কি, ওই 2 থেকে 2.5 লাখ টাকা এরকম নর্মালি কামান যায়। তারপর তার মানে যারা শিপে কাজ করে সর্বোচ্চ বেতন তারাই পায় আর কি আপনার 3000-4000 ইউরো প্রতি মাসে। এগুলো হচ্ছে নর্মাল। আর যারা টেকনোলজির কাজ জানে, যেমন যারা ওয়াইফাইয়ের কাজ, বিভিন্ন টেকনোলজির কাজ, যেগুলা আপনার কম্পিউটার ভিত্তিক এরকম যে কাজ যারা জানে, তারা বড় বড় কোম্পানিতে বড় বড় জায়গায় পোস্টে কাজ করতে পারে। তখন স্যালারি অনেক রকমের স্যালারি আছে, অনেক বেশি। সো ইতালিতে সব ধরনের কাজই আছে আপনার, মেল ফ্যাক্টরি, বিভিন্ন গাড়ির ফ্যাক্টরি আছে। মানে ইতালিতে এরকম কোনো কাজ বাদ নাই যে নাই। পুরো ইউরোপের থেকে অনেক অনেক বেশি কাজ এখানে। আপনি জার্মান কোন, ডেনমার্ক কোন, তারপরে আপনার আইসল্যান্ড কোন, যত ল্যান্ড আছে এর থেকে সবচেয়ে বেশি বেতন হচ্ছে মানে সবচেয়ে বেশি কাজ হচ্ছে ইতালিতে। হয়তো বেতনটা একটুই কম। এখানে অবৈধভাবে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে ইতালিতে, অবৈধভাবে। তারপর তারা কাজ করতেছে, কেউ কিন্তু না খায় মরতেছে না, অবৈধভাবে কাজ করে প্রতি মাসে আপনার 1000-1200-1500 ইউরো কাজ করতেছে। তো ইতালি ওদিক দিয়ে কিন্তু মোটামুটি অনেক ভালো একটা দেশ। আর এখানে অনেক মানুষ হকারিগিরি করে সমুদ্র পারে, আবার বিভিন্ন শহরে ফুল বিক্রি করে, তারপরে যে আপনার সিগারেট বিক্রি করে হাইটা। অনেক এখানে যে মিলান শহর আমি যেটা দেখছি, মিলান শহর দেখলাম না হলে প্রায় 300 থেকে 400 মানুষ আপনার ফুল বিক্রি করে, সিগারেট বিক্রি করে, ভালো টাকা ইনকাম করে। মানে বিদেশিও জানে যে তারা গরিব মানুষ, মানে কোনো ডকুমেন্ট নাই, এই জন্য তারা এগুলো বিক্রি করে, তারাও কিনে সিগারেট কিনে 5-6 টাকা দিয়া এই আপনার এই যে সিগারেটের দোকান থেকে। তো এগুলো আবার বিক্রি করে আপনার 10 ইউরো 12 ইউরো। সো ইতালিতে মোটামুটি এরা তো আপনার অনেক দয়ালু, ইতালির মানুষরা অনেক ভালো মানুষ। তো সেজন্য কাজের ব্যবস্থা অনেক আছে এখানে ডকুমেন্ট ছাড়া অনেক কাজ করা যায়, মানে খুঁজতে হয় আর কি। সো আপনি স্যালারি দিক দিয়ে বলেন, ইতালি হচ্ছে মাজারো ভিত্তিক, বেশিও না কমও না, এই আর কি। আর যদি থাকার ব্যবস্থা বলেন যে কি, একটা আপনি যে ম্যাশ ভাড়া করে থাকেন আর কি একসাথে, তাহলে মনে করেন যে আপনার কত চাইব প্রতি মাসে বেসিক যেটা আপনার যায় আর কি, বেসিক আপনি খাইবেন থাকবেন ওটা মিললে 350 ইউরো ধরেন আপনি। আর যদি আপনি যে সিগারেট খান, ওয়াইন খান, বিয়ার খান, যদি অন্য ওরকম এক্সট্রা খরচ করেন, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছেন, যদি এক্সট্রা খরচ করেন, তাহলে আপনার মানে বুঝুন তো আপনি যা খরচ করবেন তাই যাইব, এই আর কি। সো ইতালি মোটামুটি ভালোই আছে, স্যালারির দিক দিয়ে খারাপ না। তো যারা ইতালিতে আসতে ইচ্ছুক তাহলে অবশ্যই আসবেন। ইতালি ভালো একটা দেশ, আলহামদুলিল্লাহ অনেক ভালো দেশ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর বেশি কথা বাড়াবো না। আর আপনাদের মনে যত কোশ্চেন আছে আপনাদের মনে, অবশ্যই ইনবক্সে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।